আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটাকে বলা হয় সিম্যান্টিক সিম্যান্টিক ডট এসটিএমএল অ্যান্ড এটাই মূলত HTML5 এর মানে কিছু অংশ। HTML5 এখান থেকে আসছে বা এসে থাকে, এখান থেকে বিভিন্ন জিনিসপত্র HTML5 এ ব্যবহার করা হয়। তো সিমেন্টিক এলিমেন্টস আসলে মানে কি? সিমেন্টিক এলিমেন্টস মানে হচ্ছে এলিমেন্ট উইথ এ মিনিং, অর্থাৎ যে কোনো একটা জিনিসের মিনিং আমরা বোঝাতে এলিমেন্ট ব্যবহার করে থাকি। হ্যাঁ, সাপোজ আমাদের ওয়েবসাইটে হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট এবং আমাদের এই ব্লগ ওয়েবসাইটে একটা আর্টিকেল আছে। যেমন আমি যদি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করি, এখানে আসলে কিছুই আসতেছে না। আমি অ্যাগেইন উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে সাপোজ এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল। সো আর্টিকেলটাকে আমরা সিমেন্টিকে বিভিন্ন ধরনের মিনিংয়ের সাহায্যে ব্যবহার করে থাকি। যেমন আমরা বলতে পারি যে আর্টিকেল, এর ভিতর আমরা আর্টিকেলের বিভিন্ন ধরনের ডাটা, যেমন S3, আমি একটু ছোট করে নিই, কেননা ছোটই অবশ্যই করতে হবে। সো S3তে ছিল নিবন্ধিত প্রবন্ধ। হ্যাঁ, এরপর আমরা একটা পি নিলাম, এরপর আমরা সত্যজিৎ রায়ের এই ডাটাটুকু নিলাম। হ্যাঁ, তো এটাকে বলা হয় সিম্যান্টিক আর্টিকেল। অর্থাৎ সিম্যান্টিকভাবে আমরা একটা কাজ করলাম। হ্যাঁ, তো এই যে এই আর্টিকেলটা আমরা এখানে লিখলাম, এই আর্টিকেলটার উপর আমরা এই যে কাজ করলাম, সত্যজিৎ রায়ের এই যে একটা ছোট একটা জিনিস নিয়ে কাজ করলাম, এটা হচ্ছে সিম্যান্টিক। আর্টিকেলের উপরও আমরা চাইলে ডিজাইন করতে পারি। এখন আর্টিকেল ছাড়া আর কি কোনো কিছু নাই? অবভিয়াসলি আছে। দেখুন, এখানে হচ্ছে আপনি জানেন কি এটা কি? এটা তো আর আর্টিকেল না, এটা একটা সেকশন, তাই না? তাহলে আমরা সিম্যান্টিক আর্টিকেলে সেকশনও নিতে পারি। সেকশনও আমরা নিতে পারি। সেকশনের ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের ডিভ এলিমেন্ট নিতে পারি, লাইক এখানেও আমরা একটা ডিভ নিতে পারি। হ্যাঁ, ডিভের ভিতরে আমরা H4 H3 নিতে পারি। এখানে আমরা নিতে পারি, আপনি জানেন কি, আমি কি কি জানি। হ্যাঁ, এরপর আমরা একটা লিস্ট নিতে পারি। হ্যাঁ, লিস্টের ভিতর আমরা একটা আনঅর্ডার লিস্ট নিতে পারি, লাইক ইউএল। এবার আমরা এর ভিতর লিস্টে যে ডাটাগুলো সেগুলো চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি, যে কলকাতার হ্যান ত্যান কোথায় অবস্থিত, হ্যাঁ, আদলে কোথায় অবস্থিত। এরপর আমরা আরেকটা লিস্ট নিতে পারি, আমি একবারে দুইটা নিয়ে নিই। হ্যাঁ, দেখা গেল যে ভারতের পশ্চিমবঙ্গ। আমি জাস্ট আপাতত কপি পেস্ট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ওকে, এখানে হচ্ছে সেকেন্ড একটা ঊনবিংশ, এইটা হচ্ছে একটা সেকশন। হ্যাঁ, আমরা যেরকম একটা যেরকম আমরা আর্টিকেলের একটা আলাদা আর্টিকেল বলে আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটরদেরকে বুঝাইতে পারি যে এটা একটা আর্টিকেল, তেমনি আমরা এভাবেও বলতে পারি যে এটা হচ্ছে একটা সেকশন। এটা সিম্পল একটা সেকশন। এই সেকশনের উপর আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, তাই তো? তো এই সেকশন আর আর্টিকেল ছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। যেমন আমি যদি এখানে একটা আইডি দিই, আর্টিকেল, এবং এখানেও আমি একটা সেকশনেও আমি একটা আইডি দিলাম, আইডি ACCTION। ওকে, সো আইডি এবং সেকশনের ভিতর মানে ছাড়াও আরও একটা এলিমেন্ট আছে যেটাকে বলা হয় যে ন্যাভ এলিমেন্ট। ন্যাভ সাধারণত ন্যাভ বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে আপনি যে লিঙ্কগুলো লিখবেন, এখানে আপনি যে লিঙ্কগুলো লিখবেন, এগুলো সাধারণত ন্যাভ বার বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি যদি এখানে RTCLE CLE আর্টিকেল, আর্টিকেলটাকে নির্দেশ করি, আর্টিকেল টার্গেট ব্লাঙ্ক রিলেশন কত কিছু আসছে। তো আমাদের এত কিছু দরকার নাই, আমরা এখানে জাস্ট একটা ছোট কথা লিখবো, সেটা হচ্ছে দিস ইজ আর্টিকেল। আর্টিকেল, এবং এটাকে আমি ইন্টারপ্রেস করি, এটাকে আমি ইন্টারপ্রেস করি, দুটা একই সাথে আসলে মিলাই গেছে। আমি আর একটা ব্লাঙ্ক নিই, এখানে হচ্ছে আমি সেকশন নেব। সো হ্যাশ ACCTION সেকশন টার্গেট ব্লাঙ্ক, অ্যান্ড এখানে হবে ACCTION সেকশন। ওকে, আমি সেভ করলে এখানে আর্টিকেল এবং সেকশন নামে দুইটা আলাদা আলাদা জিনিস বা আলাদা আলাদা আমি ওয়েব পেজ দেখতে পাবো। তো আসলে
টার্গেট ব্ল্যাঙ্ক আমার প্রয়োজন নাই, কেন টার্গেট ব্ল্যাঙ্ক উটকো ঝামেলা করবে। অ্যান্ড কন্ট্রোল এস, ওকে। নাও সেকশন এবং আর্টিকেল আমি যদি অনেক বড় করি তাহলে সেকশনে ক্লিক করলে আমরা সেকশনের দিকে চলে যাব। অ্যান্ড আর্টিকেলে আসলে ক্লিক করার প্রয়োজন নেই, কেননা এটাই আর্টিকেল, ওকে। সো এটা হচ্ছে আমরা লিঙ্কসে শিখছিলাম। তো মেইন কথা সেটা না, মেইন কথা হলো ন্যাব দ্বারা নেভিগেশন বার বোঝায়। এখন নেভিগেশন বার কি, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে নেভিগেশন বার কি। এই যে এখানে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন, এর ভিতর এই যে এই জিনিসগুলো এই সবগুলোই হচ্ছে একটা নেভিগেশন বার। যদিও এটা ন্যাব দিয়ে করা কিনা আমি জানি না। না, এটা জাস্ট ডিপ দিয়ে করা, কেননা এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার অনেক পুরনো। না, এটাও ন্যাপ দিয়ে করাই, দেখেন এনএভি ন্যাপ, ন্যাপ দিয়ে করা। সো এটা হচ্ছে একটা নেভিগেশন বার। তো নেভিগেশন বার মূলত এই যে এইটা, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক রেখে থাকি। তো সিনেম্যাটিক আপনার, সিনেম্যাটিক না, আমি নাম বারবার ভুলে যাই, সেমান্টিক। তো সেমান্টিক এলিমেন্টে আরও বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, যেগুলো হচ্ছে HTML5-এ আসছিল। সো আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে W3 স্কুলের একটি সিমেন্টিক এলিমেন্টের একটি আপনার ওয়েবসাইট। এখানে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্ট দেখতে পাচ্ছেন। এই যে হেডার আছে, ন্যাব আছে, সেকশন আছে, আর্টিকেল আছে, ফুটার আছে, হ্যাঁ। তো হেডার কি, হেডার মূলত এই যে উপরে এই যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হেডার। ন্যাপ তো আমরা দেখাইলাম, সেকশনও আমরা দেখাইলাম, আর্টিকেলও আমরা দেখালাম। সাইডকে বলা হয় সাইড বার, অর্থাৎ এখানে দেখেন এই যে অ্যাড দেওয়া, কালার পিকার, এই যে লিঙ্ক দেওয়া, এটাকে বলা হয় অ্যাসাইট। অ্যাসাইট মানে হচ্ছে সাইড বার। আর ফুটার মানে তো বুঝতেই পারতেছেন, ফুটার হচ্ছে একদম শেষের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফুটার, ওকে। না, আমি যদি আপনাদেরকে একটা একটা করে দেখাই, যেমন দেখেন এই যে হেডার, হেডার মূলত জাস্ট হেডার, এই যে হোয়াট এম আই ডুইং, WWF মিশন, ইটিসি। এরপর দেখেন ফুটার, ফুটার হচ্ছে একদম শেষে যেটা থাকে, যে অথর, হ্যাঁ, ইউআরএল এই শেষে যেটা থাকে এটাকে বলা হয় ফুটার। এক্সাম্পল, এটা হচ্ছে ন্যাপ, ন্যাপ তো একটু আগে দেখলেন। অ্যাসাইট, অ্যাসাইট মানে হচ্ছে সাইড বার। টোটালি এখানে হচ্ছে সাইড বার, এখানে যে অ্যাসাইট দেওয়া এটা হচ্ছে পুরোটাই সাইড বার। যদিও বা ডিজাইনের ক্ষেত্রে এখন এখানে সুন্দরভাবে দেখাচ্ছে না, আমরা সুন্দরভাবে যখন HTML সিএসএস করবো তখন দেখবো। এবং এটা হচ্ছে একটু সাধারণ ডিজাইন। তো এখানে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে অ্যাসাইট, এই দেখেন শুধুমাত্র এইটুকু হচ্ছে অ্যাসাইট, এবং বাকি এটুকু হচ্ছে সিম্পল লেখা, ঠিক আছে। এবং ফিগার তো জাস্ট সিম্পল ফিগার, ফিগার দরকার নাই। ডিটেলস আছে, তারপর আরও বিভিন্ন ধরনের মেইন আছে, মার্ক আছে। মেইন সাধারণত মেইন এলিমেন্টটাকে বোঝায়। আমি যদি আপনাকে মেইন জিনিসটা বলি, তাহলে এই দেখেন এই বডির ভিতরে এই যত কোনো কিছু আছে, এইটুকু হচ্ছে আমাদের মেইন। মেইন ছাড়া দেখা গেলো যে ফুটার আছে, ফুটার আমাদের মেইনের ভিতর পড়বে না। সাপোজ আমি এখানে হেডার নিলাম, হেডার, আমি এখানে একটা H2 নিলাম, সাইবার 24BD COURAC কোর্স। সো এটা আমাদের হেডার হয়ে গেল। এখন হেডার ছাড়া আমাদের যেটা থাকবে, হেডার অ্যান্ড ফুটার ছাড়া, সেটা হচ্ছে আমাদের মেইন। অর্থাৎ এখান থেকে আমাদের মেইন শুরু হবে এবং আমাদের মেইন শেষ হবে একদম এই সেকশনের পরে। অ্যাগেন মেইনের পর আমাদের আরেকটা আছে ফুটার, FOOTER। ফুটারের ভিতরে আমরা লিখতে পারি যে AUTHR অথর, সাকিব, হ্যাঁ। এবং আমরা বলতে পারি যে পি, সাপোজ একটা লিঙ্কও দিতে পারি, আমরা বলতে পারি যে কলাস, হ্যাঁ। বা আমরা এভাবেও বলতে পারি যে কপিরাইট, COPI কপিরাইট সাইবার 24BD। সো এটা হচ্ছে আমাদের ফুটার, এটা শুধুমাত্র ফুটারকেই নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের মেইন, যা শুধুমাত্র মেইন এলিমেন্ট বা মেইন ডাটাকে নির্দেশ করে, হ্যাঁ। এবং আমি একটু স্পেস দিয়ে দিই, হ্যাঁ। এবং এটা হচ্ছে আমাদের হেডার, যা শুধুমাত্র আমাদের হেডারকে নির্দেশ করে, ওকে। সো এটা না, আমাদের ছিল হচ্ছে এটা। তো রিলেট করলে দেখেন এটা হচ্ছে হেডার অ্যান্ড এটা হচ্ছে ফুটার, দুইটা আলাদা আলাদা জিনিসকে নির্দেশ করে। এখন আমাদের কথা হলো, আমরা কষ্ট করে এই হেডার, মেইন, ন্যাব এগুলো আমরা কেন লিখতে যাব, আমরা তো সরাসরি লিঙ্ক দিয়েও কাজ চালাই যেতে পারি। তো সিমেন্টিকের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এলিমেন্ট উইথ মিনিং। অর্থাৎ আপনি যে এলিমেন্টটা লিখছেন এর মিনিংটা কি, আপনি এটা কোন কাজে ব্যবহার করতেছেন। এই যে আপনি বললেন যে এটা আর্টিকেল, হ্যাঁ। তো এটা আপনি যদি আর্টিকেল না বলে দেন, তাহলে গুগল বা অন্যান্য যে সার্চ ইঞ্জিন বা যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে তারা কিভাবে বুঝবে। যারা আপনার ওয়েবসাইট ভিজিট করবে তাদের বোঝার দরকার নাই, কিন্তু যে রোবটগুলো আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করায়
তাদেরকে বোঝানোর জন্য তো আপনাকে এরকম কিছু কিছু কাজ করতেই হবে, তাই না? সো যেই রোবটগুলো আপনার ওয়েবসাইটে ভিজিট করে তাদেরকে বোঝানোর জন্য, অথবা আপনার ওয়েবসাইটকে একটা মিনিং দেওয়ার জন্য। যেমন আপনি এই ওয়েবসাইটটা ডেভেলপ করলেন, এরপর 2 বছর বা 3 বছর পর অন্য কোনো ডেভেলপার এসে আপনার কোড তো বুঝতে পারবে না। তখন সে যদি এরকম সিনট্যাক্সগুলো দেখে, এরকম আপনার কম্পোনেন্টগুলো দেখে, সে কিন্তু সহজেই বুঝতে পারবে যে এটা হচ্ছে একটা HTML এর উপর ওয়েবসাইট। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।